এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 16ই আগস্ট রবিবার। বঙ্গোপসাগরে ফের আবারও নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। তারই প্রভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। একাধিক এরিয়ায় ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে, সম্ভাবনা থাকছে। এদিকে নিম্নচাপের প্রভাবে আবারও নতুন করে বেশ কিছুটা বৃষ্টিপাত মিলতে চলেছে। একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16 থেকে 18 পর্যন্ত, 18ই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দফায় দফায় ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। একাধিক এরিয়াতে কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাতগুলো আসছে আমরা পুরো ব্যাপারগুলো দেখাবো। কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত আসছে দেখতে পাচ্ছেন। আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে। এদিকে ত্রিপুরা, কক্সবাজার এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ্টিপাতের আশঙ্কা, বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে, সম্ভাবনা থাকছে। ত্রিপুরা, কক্সবাজার এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু বেশ কিছুটা তমলুক, হলদিয়া, কন্টাই, জলেশ্বর, কলকাতা, বারাসাত, দমদম, নিউ টাউন, ব্যারাকপুর, বজবজ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা রয়েছে। উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গের দিকে যদি দেখাই, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেপালের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। নেপালের দিকে, নেপালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে কেমন হবে আমরা উত্তরবঙ্গটাকেও দেখাবো। উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু 4টার দিকে দেখি, 4টার দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। একাধিক এরিয়ায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বালেশ্বর, জলেশ্বর, কন্টাই, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, কৃষ্ণনগর, কলকাতা এই সমস্ত, যশোর এই সমস্ত, খুলনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বারাসাত, শ্যামনগর, গোসাবা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা, বৃষ্টির আশঙ্কা থাকছে। বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু লাইট থেকে মডারেট রেনফল হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। 7টার দিকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা, বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নতুন করে, নতুন আপডেটের সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 10টার দিকে আমরা নতুন করে নতুন আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, হলদিয়া, কাঁথি, কন্টাই, বালেশ্বর, জলেশ্বর, ভদ্রক, বালাসোর এইখানে কিন্তু পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ্টির আশঙ্কা থাকছে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, বিভিন্ন এরিয়াতে সম্ভাবনা কিন্তু থাকছে। তো মোটামুটি এরকম পরিস্থিতি বা এরকম পরিবেশ আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি।
তো সম্ভাবনা কিন্তু থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি একটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, এখানে কিন্তু বৃষ্টিপাত, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তার পাশাপাশি কক্সবাজারের দিকে বৃষ্টিপাত, ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, সিটুই, টেকনাফ এই সমস্ত জায়গাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 4টা-5টার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তমলুক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, হলদিয়া, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে কিন্তু, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার তথ্য থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে 7টার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তমলুকের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দ্রকোনা, খড়গপুর, কেশপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকমই কিন্তু পূর্বাভাস এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য কিন্তু আবারও নতুন করে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু আরও একবার বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে 17 তারিখ দেখতে পাওয়া যাচ্ছে বেশ খানিকটা এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে নতুন করে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে একটার সময় আমরা দেখতে পাচ্ছি নতুন করে বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কলকাতা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের, চন্দ্রকোনা, কেশপুর, বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টির আশঙ্কা থাকছে, বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে 4টার সময় বাঁকুড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কিন্তু কলকাতার দিকে বৃষ্টি থাকছে, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি থাকছে, খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে। তো সবে মিলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে আমরা কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার আপডেট থেকে সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে 7টার সময় দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাগুলো থাকছে। তো মোটামুটি এরকম পরিবেশ কিন্তু রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি 10টার সময় দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি বাড়ছে? কলকাতা, তমলুক, হলদিয়া, কন্টাই, জলেশ্বর, এখানে কিন্তু রয়েছে বেলদা, এগরা, দাঁতন, কন্টাই এই সমস্ত জায়গা, খড়গপুর এই সমস্ত জায়গাতে কি চন্দ্রকোনা, খড়গপুর, কেশপুর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি। রাত্রি 11টার সময় কিন্তু বৃষ্টি হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে
তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি একটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি কলকাতা, শ্যামনগর, গোসাবা, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর একাধিক স্থানে কিন্তু মাঝারি ভারী করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রি একটার সময় হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে চারটার সময় দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রায় গোটা রাতই বৃষ্টিপাতের সম্ভাবনা বা অনুকূল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে সকাল 7টা থেকে আমরা মোটামুটি চলে আসছি দুপুর 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হলদিয়া, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, রাঁচি, জামশেদপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে ঢাকা, ত্রিপুরা, কক্সবাজার এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরে কিন্তু চলতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে 5টা, তারপরে 7টা, 10টার দিকে আমরা যাচ্ছি। আমরা 18 তারিখ থেকেই বৃষ্টিপাতগুলো কমে যাবার দিকে দেখতে পাবো। 18 তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সামান্য ক্ষণের জন্য কিন্তু বৃষ্টিপাতগুলো হতে পারে, সম্ভাবনা থাকছে। মোটামুটি উত্তরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত ফিরে যেতে পারে, সম্ভাবনা আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি। এবারে একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের দিকে মেঘ রয়েছে। বাকি আমরা যদি দেখাই তাহলে কিন্তু এখানে কিন্তু কামাখ্যানগর, বালেশ্বর, উড়িষ্যা, ভুবনেশ্বর, কন্টাই এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো হলদিয়ার দিকে মেঘ কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেতে পারে, অন্যান্য জায়গাতেও কিন্তু মেঘলা ওয়েদার হতে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ কিন্তু জমতে শুরু করছে। তো এরকমই সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে। অন্যান্য জায়গায় আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু উত্তরবঙ্গের দিকে যদি দেখাই তাহলে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা দেখিয়ে দিলাম। তো এবারে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতি দেখাবো, তাপমাত্রাতে কি পরিবর্তন আসছে। তাপমাত্রা আজকে কোথায় কেমন থাকতে পারে, পশ্চিমের জেলার উপরে কোথাও 30 থেকে 32, কোথাও 28, কলকাতা 27, যশোর 28, মাদারীপুর 30, ঢাকা 30, কুমিল্লা 29, পাবনা 32, ময়মনসিংহ 33, বগুড়া 33, মালদা 33, তারপর রংপুর এখানে কিন্তু 33, আলিপুরদুয়ার 32, শিলিগুড়ি 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিলাম, ধন্যবাদ।